এয়ারপোর্ট স্টেশনে, এয়ারপোর্টে আছি। এখানে আরও আমার ফ্রেন্ডরাও আসতেছে, আইসা আমাদেরকে রিসিভ করবো আর কি। যে দর্শক দেখতেছেন, এই যে সকাল 8টার সময় বেরোইছি মাত্র, ওই যে আমার রাইখা 2টার দিকে রাইখা গেছিল এই মাত্র, এখন বাজে রাত্র 9টা মাত্র আইছে। তো এখন আর ভিডিও যাইতে পারবো না, আমি এই গেরিতে যাই। এই গেরিতে যাই, খুব কাছেই বাসাটা যেখানে আমরা উঠছি আমার নিয়ে, এটা খুব কাছেই। দর্শক দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকাল টাইমে এই যে এখন বাইরে যেতেছি। এখন বাইরে বন্ধু আসবো মামার, তার সাথে দেখা করবো। যে তো দেখা করে পরে বাসায় আসবো একবারে রাত্রে। আগে দেখি কারা কারা আসে, পরে এখান থেকে 12টার দিকে আসবো বাসায়। ওইখান থেকে 12টার দিকে আইসা পরে একটু রেস্ট নিয়ে আবার সকাল 4টার সময় রওনা দিতে হইব। 4টায় না মামা? হ্যাঁ, তো 5টায় থাকতে হইব বিমানবন্দরে। হ্যাঁ, 4:30 রওনা দিতে হইব। 4:30 রওনা দিলে 5টায় ওই জায়গায় এয়ারপোর্টে থাকবো আর কি আমরা। তো এখন বেরোইছি, বন্ধুদের সাথে দেখা করবো মামা। যাই আমিও ঘুরে দেখা করে। ওই যে হুজুরের বাসাতে আমরা আছি। তো হুজুরের বাসাটা খুব সুন্দর একটা জায়গার মধ্যে নিছে। হুজুরের বাসার মানে খুব সুন্দর একটা জায়গা, পরিবেশটা সুন্দর, ঠান্ডা, খুবই ভালো লাগলো, বাড়ির মতোই পরিবেশ। এই যে দর্শক দেখতেছেন, এখন 8টা-9টা বাজে, এরকম টাইম বাজে। মামা কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে এই যে দেখেন দেখা করতে আসছে। তো উত্তরার দোকানখানেই বেরিয়েছে। এখন মাজারের দিকে যাওয়া হইতেছে, অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হইলো, অনেক আত্মীয়র কাছেও গেল। তো সব জায়গায় তো আর ভিডিও করা যায় না, তার কারণে করতে পারছি না। আর এদিক দিয়ে দেখেন রাস্তাটা খুব খারাপ কিন্তু ওই জায়গার। ওই যে সামনে যাইতেছে, ওইখানে যায় মাজারের ভিতরে যায় একটা জায়গা আছে সুন্দর, ওই জায়গাটার মধ্যে যায় হলো বোমো আর কি। আমরা সবাই ঠিক আছে, ওই জায়গায় যায় বোমো, বসার পরে আমরা ডিসিশন নিব যে কোন জায়গায় যাওয়া যায়। এই যে মাজারের গেট, এই যে মাজারের গেট, যে মাজারের এদিকে এই যে মাজারের এরিয়াতে ঢুকছি। তো এই যে বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করতেছে। এখন যেহেতু রাত্রে 3:30-4টার দিকে আমরা বেরোয় পড়বো, তো ঘোরাঘুরি করতেছে। তো অন্ধকার, কিছু অন্ধকারের জন্য অনেক কিছু দেখা যাইতেছে না, লাইট আছে তারপরও অন্ধকার দেখা যাইতেছে, তার জন্য সরি। এই দর্শক দেখতেছেন, এই মাজার মসজিদের সামনেই, মাজারের সামনেই এই যে ফলের দোকান। আমরা সবাই ফল নিছি, ফল খাওয়া হইতেছে, তরমুজ। এই যে এদিকে বাবু মামাও আছে, সবাই একসাথে আইসি বইয়া এদিকে আড্ডা মারিয়া যাইতেছে আর কি। এখন যাবো আবার একটু বাজারের সাইডে, তো আমি একটু খাই। টুকরা আছে না? বাবা মার হাবা সবটি পিস, কেমনে পিস? ওইও এই যে পিসটা বার করতে হবো। দর্শক এই যে দেখতেছেন তরমুজটাকে খাই নেই, পরে ভিডিওটা করি। জি দর্শক, এখন বাজে প্রায় 12:30 একটা। এই যে মাত্র আসা হয়েছে আইসি। এখন তো খাওয়া দাওয়া করবো, রাত্রে খাওয়া দাওয়া হয় নাই, ঘুরে আইসি। সবাই এদিকেই আছে। তো এদিকে মামা কাপড় চোপড় রেডি করতেছে। তো আরেকবার আপনাদের সঙ্গে দেখা হবে হচ্ছে সকালে, ভোরে। হ্যাঁ ভোরে, যেহেতু আমরা 4টায় বেরোবো, তো ওই সময় আপনাদের সঙ্গে দেখা হবে। এখন আর দেখা হবে না। কারিডা ও ধন্যবাদ। যে মামার দাদাই আমার গিফট দিছে একটা ডায়েরি। এই যে একটা মামা একটা ডায়েরি গিফট করলো, ধন্যবাদ মামারে। এই যে দর্শক, এখন বাজে হচ্ছে রাত্রের 1:05। মামার সাথে সবাই আমরা খাইতে বসি একসাথে। এই যে দেখতেছেন সবাই, হ্যাঁ মানে সবাই নিয়ে খাইতেছি। তো আজকে সামনে, আজকে কালকে যদি চলে যাবো গা, কে থাকি কে বাঁচি কে মরি এটা তো ঠিক নাই। এই 5 জনের মাঝে বা 6 জনের মধ্যে আমরা থাকতেও পারি, কেউ নাও থাকতে পারি।
তাই এটা ভিডিও করে রাখলাম যাতে মরার পরে কেউ দেখতে পারে। দর্শক এখন বাজতেছে হচ্ছে 3:45। তো আমরা 4টার সময় রওনা দেওয়ার কথা। এখন এই মুহূর্তে আমরা রওনা দিতেছি, যে মামা রেডি, সবাই রেডি। আমরা এখনই রওনা দিব, কারণ 4টার দিকে আমাদের রওনা দেওয়ার কথা, 5টায় ওই জায়গায় থাকতে হবে। যার কারণে এখন সব আমরা ব্যাগ ট্যাগ গুছাই রেডি। আপনারা দেখতেছেন আমরা অলরেডি বিমানবন্দরে চলে আসছি। টাইম হচ্ছে আপনার 4:18 বাজে, 20 মিনিট লাগছে আসতে। দর্শক এই যে আমরা চলে আসছি বিমানবন্দরের গেটের সামনে। এখন গেটে আছি, যে মামাও আছে এখানে, ব্ল্যাক টি শার্ট পরা মনে হচ্ছেন আমার মামা, সেই যাইতেছে। এই যে দর্শক চলে আসছি আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদেরটা হচ্ছে টার্মিনাল নং 1-এ, 1 নম্বরে মামারে দিছে। তো আমি এটা বুঝি না যে বাংলাদেশের বেশিরভাগ ফ্লাইটগুলা কেন রাত্রিবেলাতে হয়। হ্যাঁ, দিনের বেলা হলেও তো পারতো, মানে আই মিন রাত্রিবেলা বলতে এত সকালবেলা, ভোরবেলা, হ্যাঁ দুপুরবেলা হলেও তো পারতো। যে দর্শক এখন এখান থেকে নেওয়া হচ্ছে, ট্রলি নেওয়া হচ্ছে। এমনিতে তো আবার টিভিতে দেখি বা ইউটিউবে দেখি ট্রলির শট, কিন্তু এখন তো দেখা যায় ট্রলিতে ভরা, অনেক ট্রলি। এই যে মামাও রেডি, একজন সঙ্গী একটা সাথে যে ছিল সে তার অপেক্ষা করা হইতেছে, তাকে খুঁজে বের করে তারপরে একসাথে ঢুকবে আর কি। এই যে দেখতেছেন দর্শক সবাই আমরা একত্রিত হয়েছে। টার্মিনাল 1-2 নাকি মেশিন নষ্ট, স্ক্যানার নষ্ট, যার কারণে এখন হবে টার্মিনাল 3-4। টার্মিনাল 3-4-এ যাবে। এই যে তারা যাচ্ছে আর কি, এই যে ব্যাগ দেখতেছেন কাঁধে, এই ব্যাগ কাঁধেই যাইতেছে। হ্যাঁ সবাই, তারা দুজন যাইতেছে। তার দুদেরকে একটু ছবি তুলে দিই একসাথে। দর্শক দেখতেছেন এত লম্বা লাইন, এটা কিন্তু ওই যে 3 নাম্বার টার্মিনাল 3 নং, এই যে গেট নং 3 দেখা যায়, ওইখান থেকে কিন্তু এই লাইনটা শুরু হয়েছে। 3-4-এ নিতেছে, যার কারণে এত লম্বা লাইন লেগে গেছে। দেখেন অনেক লম্বা লাইন কিন্তু। তো আমাদের যদি টার্মিনাল এটি সবগুলা খোলা থাকতো তাহলে হয়তো এতটা ভিড় হইতো না। টার্মিনাল না খোলাতেই, 2টা টার্মিনাল বন্ধ থাকাতেই কিন্তু এরকম একটা ভিড় জমা হয়ে গেছে। দর্শক দেখতেছেন এটা হচ্ছে টার্মিনাল গেট 3। আর এই যে মামা আছে কত নাম্বারে, 6 নাম্বারে আছে সম্ভবত। এই যে দেখতেছেন এখানে আছে। এটাকে এই পর্যন্ত যেতে বেশিক্ষণ লাগবে না। তো আমাদের দেখার যে আওতাটা এটা তো এই গেটটা পর্যন্তই, গেটটা পার হয়ে গেলে হয়তো দেখা হবে না, আমার সাথে দেখা হবে না। খুব কষ্ট লাগতেছে আমার জন্য, যাইতেছে গা দর্শক দেখতেছেন এখন চলে গেছে অনেকটা দূর, যাইতেছে, খুব কষ্ট লাগতেছে। একসাথে বড় হয়েছি তো অনেক কষ্ট লাগতেছে। ছোটবেলা কাটাইছি একসাথে, বড়বেলাও কাটাইলাম একসাথে, কাটাইছি অনেক। খুবই কষ্ট লাগতেছে যাইতেছে। সব এখানে যে লাগেজগুলো চেক করা হচ্ছে, লাগেজগুলো চেক করে একটু করে ঢুকাইতেছে। এখানে লাগেজ চেক করতেছে না মামা, স্ক্যান করে আছে। হ্যাঁ স্ক্যান করে ঢুকে গেছে ভিতরে। দর্শক দেখলাম, আপনাদেরকে সব পুরোটাই দেখাইলাম, বাড়ি থেকে শুরু করে আর একটু একটু করে সব কিছুই দেখাইলাম। এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আমরাও এখন বাড়ি চলে যাব, যেহেতু ভিতরে ঢুকে পড়ছে। এখন আমাদের হাতে আর কিছু নাই, সব এখন উপরওয়ালা জানে। তো এখন এইখানে আপনাদেরকে দেখাই একটু, এই জায়গাটা একটু দেখেন অবস্থা, আর দেখেন কি পরিমাণ গাড়ি এসে জমা হয়েছে। ওই যে পুরো টার্মিনালটা একদম গাড়িতে ভরা, আর কি পরিমাণ যে ভিড় হয়েছে আজকে বুঝতে পারতেছি না। মানে দুইটা এন্ট্রি করার যে 2টা
গেট আছে, এই দুটা গেট বন্ধ ছিল যান্ত্রিক ত্রুটির কারণে, যার কারণে মানে অনেকটা লেট হয়েছে আর কি, অনেকটা সিরিয়াল। আর যত দেশের লোক আছে সব কিন্তু এই দুইটা টার্মিনাল দিয়ে যেতেছে, হ্যাঁ দুইটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতেছে, যার কারণে লেট হয়েছে। তো দর্শক, অপেক্ষা করতে করতে সকাল হয়ে গেছে, কারণ আমরা মানে সকাল 7টা বেজে গেছে, আর 1 ঘন্টা থাকবো। তো মামার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে, সেই ডাক পরে যদি, সেই জন্যে আমরা এখনও আছি, যতক্ষণ না ফ্লাই করছে বিমান ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। তো ভিডিওটা আর লেন্থই করবো না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। কষ্ট করে আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনার কাছে চলে আসে। ভিডিওটা আর লেন্থি করবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।